আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই আবহে দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারের সামনে এলো অশান্তির চিত্র। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বিজেপি ও মথা দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, বিজেপির একটি মিছিল চলাকালীন আচমকায় একটি তিপ্রামথা দলের গাড়ি মিছিলে ঢুকে পড়ে এবং একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় উভয় পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। এদিকে নির্বাচনের আগে এই ধরনের সহিংস ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা একটা বিষয় দেখলাম। আজকে আমাদের আসন্ন যে এডিসি নির্বাচন, সেই নির্বাচনের নমিনেশনের শেষ দিন। আমরা আমাদের মন্ডল প্রেসিডেন্ট সহ এসডিএম এর সঙ্গে, তার রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছিল যে এখানে তিপ্রামথা পার্টি সকাল 11টার মধ্যে তারা তাদের নমিনেশনের কাজ সম্পন্ন করবে। কিন্তু দেখা গেল তারা এত সময় নিয়েছে এবং আমাদেরকে যে সময় দেওয়া ছিল নির্ধারিত সময়, সেই সময় প্রায় 12:30 নাগাদ আমরা আমাদের র্যালি নিয়ে, আমাদের প্রার্থীকে নিয়ে আমরা যখন নমিনেশন সাবমিট করার জন্য আমাদের এসডিএম অফিসের দিকে রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম এখানে TR-04C 1508 নম্বরের একটা বোলেরো ম্যাক্সি ট্রাক গাড়ি, যার মধ্যে তিপ্রামথার ফ্ল্যাগ বাঁধা এবং তিপ্রামথার কিছু সমর্থক ছিল, তারা এগিয়ে আসছিল। মিছিলের সামনে যখন আসে তখন এখানে আমাদের পুলিশ আধিকারিক যারা ছিলেন, এসডিপিও স্যার, ওসি সাহেব এবং অন্যান্য আধিকারিকগণ, তারা যখন এটাকে থামার জন্য নির্দেশ দিল, তারা কী করলো, সেই প্রশাসনিক আরক্ষা দপ্তরের কর্মীদের ধাক্কা মেরে মিছিলের মাঝখান দিয়ে গাড়িটা নিয়ে তারা এত জোরে ছুটছিল যে ইন্টারন্যাশনালি মনে হচ্ছিল যে এখানে আমাদের কিছু কার্যকর্তাকে সেখানে মানে মেরে ফেলা। প্রথমত সেখানে যে জায়গার মধ্যে তারা গাড়িটা নিয়ে প্রবেশ করলো মিছিলে, সেখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রমোদ দিয়ান ছিলেন সামনে, সেখানে আমাদের মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক ছিলেন এবং আমাদের প্রার্থী ছিল, আমি নিজে ছিলাম। কিন্তু দেখা গেছে ভাগ্যক্রমে আমরা একটা বাইক এসে সামনে পড়ায় কোনোভাবে আমরা সেখানে প্রাণে বাঁচি এবং তারপরেও আমাদের প্রায় 3 থেকে 4 জন কার্যকর্তা মারাত্মকভাবে জখম হয়। তারা এখনও হাসপাতালে, জেলা হাসপাতালে অ্যাডমিট আছে।